শুরুতেই আমার পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের দিন সকালবেলার মঙ্গল শোভাযাত্রা এটা একটি বাঙালির ঐতিহ্য। প্রতি বছরই এই দিনটিতে মঙ্গল শোভাযাত্রা হয় এবং বিভিন্ন উৎসবে বাঙালিরা মেতে ওঠে। আমি আমার জীবনে বাস্তবে কখনো মঙ্গল শোভাযাত্রা দেখিনি, টিভিতে দেখেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিন্তু বাস্তবে কখনোই দেখা হয়নি। তাই আজকে সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম মঙ্গল শোভাযাত্রা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। আমার শহর নেত্রকোনাতে মঙ্গল শোভাযাত্রা বের হয় মিতালি সংঘ থেকে এবং মুক্তারপাড়া মাঠ থেকে। মোট দুইটি শোভাযাত্রা হয়। তো মিতালি সঙ্গের সামনে যাওয়ার পর দেখি মঙ্গল শোভাযাত্রায় বের হওয়ার জন্য যা যা লাগে সবকিছুই প্রস্তুত করা আছে এবং মুক্তারপাড়া মাঠেও সবাই প্রস্তুত এই মঙ্গল শোভাযাত্রায় বের হওয়ার জন্য। টাইম দেওয়া হয়েছিল 9টার দিকে, কিন্তু 9টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়নি, বের হয়েছে 9টা 30-এ। দুইটি শোভাযাত্রার মধ্যে প্রথম শোভাযাত্রাটি বের হয়েছিল মুক্তারপাড়া মাঠ থেকে। সবাই ডাকডোল বাজিয়ে মুক্তারপাড়া মাঠ থেকে বের হয় এবং বের হওয়ার পর প্রথমেই চোখে পড়ে ক্ষুদ্র নিগোষ্ঠীদের নজর কেড়ে নেওয়ার মতো একটা নৃত্য। এর পিছনের সারিতে ছিল শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক মন্ডলী ও সাধারণ মানুষেরা। সবাই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নববর্ষের উৎসবটি খুবই আনন্দের সাথে পালন করছে। এরপর বের হয় মিতালি সংঘ থেকে দ্বিতীয় শোভাযাত্রাটি। নেত্রকোনার মধ্যে যে দুটি শোভাযাত্রা হয় তার মধ্যে মিতালি সংঘের শোভাযাত্রাটি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে থাকে। কেন আকর্ষণীয় হয়ে থাকে তা তো আপনারা অলরেডি দেখে বুঝতেই পারতেছেন। নববর্ষের এই আনন্দটি উপভোগ করার জন্য অনেকেই তার সন্তানদের নিয়ে এসেছে, বাচ্চারাও খুব আনন্দের সহিত এটি উপভোগ করছে। এই ছিল মঙ্গল শোভাযাত্রা নিয়ে ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন। ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।